হ্যালো বন্ধুরা, সব কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে বানাতে চলেছি খাজা। এই দেখো বন্ধুরা, আমি 300 গ্রাম মতো ময়দা নিয়ে নিয়েছি। এখন ময়দাটাকে বানিয়ে নেব। ময়দাটাকে ময়ান দেওয়ার জন্য নিয়ে নিয়েছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রিফাইন অয়েল। এবার ভালো করে ময়ান দিয়ে নিতে হবে। দেখো বন্ধুরা, ময়দাটাকে ময়ান দেওয়া হয়ে গেছে। এই দেখো কত সুন্দর ময়ান হয়ে গেছে। এবার পরিমাণ মতো জল দিয়ে মাখিয়ে নেব। দেখো বন্ধুরা, ময়দাটাকে মাখানো হয়ে গেছে। আমি এখন অল্প একটু রিফাইন অয়েল দিয়ে নেব, দিয়ে আরেকটু মাখিয়ে নেব। দেখো বন্ধুরা, ময়দাটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দেব। দেখো বন্ধুরা, আমি 200 গ্রাম মতো চিনি দিয়ে দিচ্ছি শিরা বানানোর জন্য। 1 গ্লাস মতো জল। দেখো বন্ধুরা, এদিকে শিরা বানাতে দিয়ে দিয়েছি। চিনিগুলো হালকা গলে গেছে। এবার ভালো করে শিরাটাকে বানিয়ে নেব। এখন একটা ছোট বাটি নিয়ে নিয়েছি। ছোট বাটিতে অল্প একটু ময়দা নিয়ে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রিফাইন অয়েল। তোমরা চাইলে এখানটায় ঘিউ ব্যবহার করতে পারো, আমি রিফাইন অয়েল নিয়ে নিলাম। ময়দাটাকে ভালো করে তেলের সাথে মিক্স করে নিতে হবে। এই ব্যাটারটা বানিয়ে রাখছি, যখন গজাগুলো বানাবো তখন আঠা হিসাবে কাজ করবে এটা। দেখো বন্ধুরা, ব্যাটারটা হয়ে গেছে। দেখো বন্ধুরা, শিরাটা অনেক হয়ে এসছে, তাও আরও একটু বানিয়ে নেব। যতক্ষণ আঠা আঠা না হচ্ছে ততক্ষণ বানিয়ে নেব। রেস্টে থাকা ময়দাটা বার করে নিলাম, আবার একটু মাখিয়ে দেব। এইবার মিডিয়াম সাইজে 4 থেকে 5টা মতো ডো বানিয়ে নেব। এই যে 5টা মতো ডো বানিয়ে নিয়েছি। এগুলোকে রুটির মতো বেলে নেব। এর উপরে হালকা ময়দা নিয়ে বেলে নেব।
দেখো বন্ধুরা, একটা হয়ে গেছে বানানো। এইভাবে আরো 4টা বানিয়ে নেব। দেখো বন্ধুরা, 5টা রুটি আমি বেলে নিয়েছি। এখন কাটিং করে নেব। এই যে তখন আমি বানিয়ে রেখে দিয়েছিলাম না, এখন এটা দিয়ে মাখিয়ে নেব বাটারের মতো। উপরে আমি আটা দিয়ে দিচ্ছি। আমি আবার একটা দিয়ে দিচ্ছি ময়দা রুটিগুলো। ঠিক সেম প্রসেসে আবার আমি বানিয়ে নেব। দেখো বন্ধুরা, আমি টোটাল 5টা রুটি এক জায়গায় করে নিয়েছি। এখন এটাকে ভাঁজ করে নেব। এখন টাইট করে ময়দাটাকে রোলার করে নেব। তোমরা চাইলে লাস্ট ফিনিশিংয়ে জলও দিতে পারো, না হলে তেলের ব্যাটারটা দিতে পারো। একটা গোল ব্যাটার বানিয়ে নিয়েছি। এখন এগুলোকে কেটে নেব। দেখো বন্ধুরা, মিডিয়াম সাইজের কাটিং করে নিতে হবে। খুব আস্তে করে কেটে নিতে হবে, না হলে কিন্তু ভেঙে যাবে। কত সুন্দর লাগছে দেখো, আমার তো খুবই ভালো লেগেছে। দেখো বন্ধুরা, অল্প একটু ময়দা নিয়ে এখন বেলে নেব হালকা করে। খুব হালকা করে বেলতে হবে, না হলে কিন্তু ভেঙে যেতে পারে। দেখো বন্ধুরা, এইভাবে একে একে সবগুলোকে বেলে নেব। দেখো বন্ধুরা, কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে গরম করতে দিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে তেল দিয়ে দেবো। কড়াই গরম হয়ে গেছে, এখন পরিমাণ মতো তেল দিয়ে দেবো। আমি তো রিফাইন অয়েল নিয়ে নিয়েছি, তোমরা পারলে এখানটায় ঘিউ ব্যবহার করতে পারো। দেখো বন্ধুরা, আমি এখানটায় চিনি সিরা বানাতে দিয়েছিলাম। অলরেডি চিনি সিরা হয়ে গেছে, এই যে আঠা আঠা হয়ে গেছে। এই যে আঠা আঠা হয়ে গেছে। দেখো বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। এখন একে একে
ভেজে নেব। এই সময় একদম স্লো আছে ভেজে নিতে হবে। এইভাবে ভেজে নিতে হবে। কত সুন্দর হয়েছে দেখো, একদম গজার মতোই, দোকানে কিনে খাওয়া ওই গজার মতোই লাগছে অনেকটা। এখন লাল লাল করে ভেজে নিতে হবে। দেখো বন্ধুরা কত সুন্দর ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নেব। আরো যেগুলো রয়েছে একে একে ভেজে নেব। দেখো বন্ধুরা একদম দোকানের মতোই গজা হয়েছে, দেখতে পাচ্ছ নিশ্চয় তোমরা। এখন আমি চুলো অনই রেখেছি। এখন 2 মিনিট মতো এগুলোকে রসে ভিজিয়ে নেব। দেখো বন্ধুরা এখন একে একে উঠিয়ে নেব। দেখো বন্ধুরা আমি গজাগুলোকে রসে দিয়ে দিয়েছি। আমি 2 মিনিট করে রেখে দেব। দেখো বন্ধুরা অল্প সময়ের মধ্যে কত সুন্দর খাজা তৈরি হয়ে গেছে। দেখলে তো বন্ধুরা কেমন ভাবে কি বানাতে হয় টোটালটা দেখিয়ে দিয়েছি। তোমরাও পারলে বাড়িতে একবার ট্রাই করো, খুব ভালো একটা রেসিপি। ওকে বন্ধুরা, ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট করে দিও। বাই বাই।